কি থাকে তাহলে মিসকিন সে, আপনি মিসকিন হিসেবে তাকে কষ্ট দিতে পারবেন, কসাই হিসেবে দিতে পারবেন, আটের কেটেছে এই জন্য দেওয়া যাবে না, মিসকিন হিসেবে দেওয়া যাবে না। টাকা ছাড়া পারিশ্রমিক হিসেবে কষ্ট দেওয়া যায়। আপনি কুরবানি দিলেন মানে কি, কুরবানিটা আল্লাহ, আল্লাহর জন্য কুরবানি দিলেন, আবার ওটাকে পারিশ্রমিক হিসেবে দিলেন, তার মানে কুরবানি দিলেন আল্লাহর জন্য, মাথা পড়ি না। আমরা ভুল করে বসি, আসলে মা বাবার নামে কুরবানি হয় না। সাহাবায়ে কিরামদের তরফ থেকে মা বাবার নামে কুরবানি করার কোনো প্রমাণ নেই। যেমন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মারা গেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ফাতেমা ছাড়া সকল মেয়ে কিন্তু তার জীবদ্দশাতে মারা গেছে, তার দুই ছেলেও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাতে মারা গেছে, কারো পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করে। এই জন্য কি মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি নয়, মৃত ব্যক্তির নামেও নয়, মৃত ব্যক্তির জন্য হইতে পারে, মানে কুরবানি করবেন যাতে সওয়াবটা আল্লাহ তাআলা তাদেরকে দেন। ঠিক আছে, এইরকম নিয়ে থেকে সেটা দান সৎকার উপরে মানতের কুরবানি হবে। সেটা যদি কি আপনি দানের কুরবানি দেন তখন কিন্তু মানতের কুরবানি হবে। মানতের যদি কুরবানি হয় তাহলে পরিবার খেতে পারবেন, আপনি খেতে পারবেন। যদি মানতের হয় তাহলে আপনি খেতে পারবেন, অন্য সবাই খেতে পারবেন। মানতের না হলে আপনি নিজে খেতে পারবেন। একটু প্রশ্ন কম করে রাখি। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। প্রশ্ন এসছে যে মাঠে তাবুকের পূজা হয়, তাই না? যেমন পতাকা পূজা, শহীদ মিনার পূজা, হিন্দুদের দুর্গা পূজা, সেই মাঠে ঈদের সালাত হবে কি এবং এটার জন্য স্থায়ীভাবে চলমান হয়ে থাকে? যে মাঠে হিন্দুদের আপাতত হিন্দুদের পূজা হয়, গির্জা বা মুসলিমদের যে কোনো কালচার চর্চা হয় যে মাঠে, সেই মাঠে ঈদের সালাত হবে, সেই মাঠে ঈদের সালাত করা যাবে এবং কুরবানিও করা যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কুরবানি করতে চাই বুয়ানা নামক জায়গায়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বুয়ানা নামক জায়গাতে জাহিলিয়াতের কি কোনো ঈদ হয়? তিনি বললেন, না ইয়া রাসূলুল্লাহ, জাহিলিয়াতের কোনো ঈদ হয় না, জাহিলিয়াতের কোনো উৎসব পালন হয়, মেলা বসে? না ইয়া রাসূলুল্লাহ, কোনো মেলাও বসে না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, তুমি তোমার মানত করো। তার মানে জাহিলিয়াতের কোনো ঈদ, জাহিলিয়াতের কোনো মেলা, জাহিলিয়াতের কোনো উৎসব যে জায়গাতে হয়, এই জায়গাতে ঈদের সালাতও হবে না, ঈদের পশু, ঈদুল আজহার কোনো পশু কুরবানি করা যাবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছি। আমরা যে মাঠে সড়ক করি, এই সমস্ত মাঠে শহীদ মিনার আছে, স্কুল কলেজের মাঠ, শহীদ মিনারগুলো আমরা সাইডে থাকলে আমরা ডেকে দিই। ঠিক আছে, ডেকে দিই, সেখানে আমরা মাটি সালাত করি। এই ব্যাপারে শরীয়তে দেখেন হলো শহীদ মিনার যেটা আছে সেটা হলো কি চলমান শিরকিয়াতের পর্যায়ে পড়ে না। শিরকে আকবার যেগুলো আছে সেগুলোর ভিতরে শহীদ মিনার পড়ে না। শহীদ মিনার হলো পশ্চিমা কালচার, শহীদ মিনার হলো কি পশ্চিমা কালচার। জাহিলিয়াতের ঈদ বলতে কোন মৃত ব্যক্তির নামে করে হয়। যেমন আমাদের দেশে যতগুলো মেলা আছে, পোড়াদাও মেলার একটি ইতিহাস আছে, খাউড়ের মেলা, ওদের একটি ইতিহাস আছে। তারপরে কি বলে কেল্লা খুশি, নাকি কেল্লা খুশি না, ওইটা একটি ইতিহাসের, সবগুলো ইতিহাসের গোড়া যে মূর্তি পূজা থেকে গেছে। ঠিক আছে, এই জন্য মেলার জায়গাটা। আর শহীদ মিনারটা হলো কি আমাদের দেশের হলো কি বলে আপনার বুদ্ধিহীন বুদ্ধিজীবীদের আবিষ্কারিত এমন একটা শহীদ মিনার যেখানে কোনো মানুষের খবর নেই, যার পিছনের কোনো ইতিহাস নেই, কোনো কিছু নাই, পিছনের কি কোনো ইতিহাস নেই। জাহিলিয়াতের সঙ্গে এটার কোনো যুক্ত নেই, বরং একটা জাহিলিয়াতের কর্মকে কপি করে চর্চা করা। সেই জন্য এইরকম মাঠ যদি পরিত্যাগ করতে পারা যায় সেটি সব থেকে উত্তম, যেহেতু ঈদের সালাতটা কি এরকম যদি না পাওয়া যায় তাহলে অগত্যা যেটা আছে সেই ক্ষেত্রে কি আছে, এটার অনুমতি আছে। আচ্ছা, তাহলে আর কি আছে বলেন ভাই, বলেন। দুই ভাই একসাথে কুরবানি করা যাবে? দুই ভাই কুরবানি করা যাবে না? দুই ভাই কুরবানি করতে পারবেন, তবে ওই 7টা যদি ঋণ করে নেন সেটা উত্তম। ঋণ করছে ব্যক্তি কি হবে?
ঋণটা আমাদের দেশের ঋণটা হলো একটা ডিজিটালাইজ করা ঋণ। কেন জানেন? কেউ হয়তো অভাবের তাড়নায় ঋণ করেছে, অভাবের তাড়নায় ঋণ করেছে, ঋণ পরিশোধ করার টাকা নেই, তার উপর কুরবানি করা অজর খরচ, লাখাতো খরচে ওই টাকা পরিশোধ করতে হবে। আমাদের দেশের ব্যবসায়ী ভাইদের ঋণ হলো তার মহাজন থেকে 5 লাখ টাকা ঋণ করে 5 লাখ টাকা জিনিস কিনেছে, 5 লাখ টাকা তার ঋণ। এখন এই টাকা কবে দিবে না দিবে তার কোনো স্টেশন, তার কোনো সীমা রেখা নেই। তার থেকে কিন্তু পণ্য নিচ্ছে, কিনতেছে, বিক্রি করতেছে, সবকিছুই চলছে। তাহলে তার কাছে এই ঋণটা কি হালকা, যে কোনো সময় পরিশোধ করবে, যে কোনো সময় ঋণ করবে। এরকম যদি ঋণী ব্যক্তি হয় তাহলে এই ঋণটা শরীয়তে ইবাদতের ক্ষেত্রে কোনো ধরনের বাধা হবে না। যদি ঋণটা সত্যিকারের অর্থে অভাবের কারণে হয়ে থাকে এবং সেই ঋণটা কি শরীয়তের ইবাদতের ক্ষেত্রে বাধা হবে, তাহলে ঋণ পরিশোধ করা যায়। ব্যাংকের টাকা সেটা হলো লিগ্যাল, ব্যাংকের টাকা আপনার ঋণ খেলাপি সেটা একটা আছে, আবার কি বলে সুদের টাকা, এটা তো পুরোটাই তো সুদের ভিতরেই আছে। এখন পাপে নিমজ্জিত ব্যক্তি যদি পাপের ভিতরে চলমান আছেন তিনি কুরবানি করতে পারেন। ব্যাংকের টাকা ঋণ পরিশোধ করতে না পারা, হয়তো তিনি দেবেন, তার যদি সামর্থ্য থাকে সেটা তার উপর। আমি যেটা আগেই বলেছি, অর্থনৈতিক গরিবানা হালতে যদি হয়ে থাকে তাহলে ইবাদত প্রতিবন্ধ হবে না। মানে কি ইবাদত তখন কি, যেমন হজ বা কুরবানি তার উপর জরুরি কিছু। এরকম যদি না হয় যে ঋণ ব্যাংক থেকে নিচ্ছে আবার ঋণ পরিশোধ করবে, নিচ্ছে কি কারণে নিচ্ছেন, তিনি বাড়ি করবেন, বাড়ি করে ইনকাম করবেন, সেটা পরিশোধ করবেন, এটা তার চলমান সুদী প্রক্রিয়া, চলমান সুদী প্রক্রিয়া। এটা তার ঋণ জীবনের সাথে বেঁধে নেওয়া, সে চায় কি ঋণটা বেঁধে নেওয়া, অভিশাপটা বেঁধে নেওয়া। কাজে সে ব্যক্তি যদি অজুহাত খুঁজে যদি বলে কোরবানি দেবো না, তাহলে হবে না, সে ব্যক্তি কোরবানি দিতে হবে। যারা এটা হলো সুন্নতি আমল, মুস্তাহাবি আমল, কেমন সাহাবায়ে কেরামদের ভিতরে কুরবানি দেওয়ার আগে ঈদের মাঠ থেকে যেও খেয়েছেন এরকমও বর্ণনা আছে, আবার কুরবানি করে সেটার গোশত দিয়ে খেয়েছেন এরকমও বর্ণনা আছে। কাজে যারা কুরবানি করবেন না তারা মাঠ থেকে এসে খেয়ে নেবেন, সমস্যা নেই। আমরা কুরবানি করবো, থাকতে পারেন না, খেয়ে নেবেন, মাঠ থেকে আসা পর্যন্ত। তারপর যদি কুরবানি পর্যন্ত থাকেন তখন থাকতে পারেন, খেয়ে নেবেন। কারণ এটা তাই খাওয়ার দিক কম করার দিক। এখন এটা হলো আপনার উদ্দেশ্যের উপর নির্ভর করে। জামাতে যেটা দিয়েছেন সেটা বন্ধন করতে দিয়েছেন না দাম হিসাবে দিয়েছেন। আগে আমার কথা বলবেন, আমি আপনার জামাতের কথা আমি চিন্তা করবো, চিন্তা করবেন আপনি। আপনি যদি জামাতে বস্তুটা ছেড়ে বন্ধন করার জন্য দিয়ে থাকেন তাহলে নিতে পারেন, আর যদি সেটাকে দান করার উদ্দেশ্যে দিয়ে থাকেন তাহলে বস্তু নিতে পারেন।